প্রাকৃতিক বিপর্যয়, এই জন্য মানসিক বিপর্যয় আমাদের হয়ে গেছে। ভক্তরা আর এক এই অবস্থা দেখে ডাইরেক্ট ঘর থেকে বেরোতে চায় না, কিন্তু ইমার্জেন্সি রুগী হলে পরে আপনার অ্যাম্বুলেন্স না যে ঢাকা দৌড়াবেন, এটা চিন্তা একটা ব্যাপার আছে আমাদের। যখন দেখা যাবে যে আমার রুগী যখন তখন যে কোনো অবস্থায় চলে যেতে পারে, তখন আপনার দিক পাশা দেখবেন না, যখন এই ঝড় বৃষ্টি তুফান যেভাবেই হোক নিয়ে যাব। এই তো হলো মানুষ। মানুষ কিন্তু এটা বোঝে না যে এই অবস্থার মধ্যে কারো যদি মৃত্যু হয়, যে ঘরে ফেলে রেখে দেবে, তাকে নিয়ে যেতে তো হবে। হ্যাঁ, বলে আর রাখা যাবে না, নিয়ে যেতে। এই তো লীলা। ভগবান গোবিন্দ কৃপা করে দেহটা দিয়ে দিয়েছেন আমাদের কৃষ্ণ সেবার জন্য, এবং যিনি যতটুকু সেবা করতে পারবেন ততটুকুই তার পক্ষে মঙ্গলজনক, এবং ভগবত ধামে ফিরে যাবার পথটা আরও সুগম হবে, সহজ হবে, সরল হবে। এই হলো ঘটনা। যাই হোক, আসুক বা না আসুক, আমি আজ ভাবছি কি সকাল থেকেই গোপালকে ডাকছে যে অনেকদিন যাই না, এই সোমবার পারি না এখানে যেতে, একেবারে কীরকম যেন ঘরের মধ্যে ভালো লাগে না। যাই হোক, গোপাল কৃপা করছে, তার কৃপা ছাড়া তো আসা যায় না, আনছেন। আসুন আমরা আগে একটা কোন বিরচিত একটা কাহিনী উত্থাপন করি। কাহিনীটা হচ্ছে যে আমরা জানি সম্রাট কুলশেখর উনি সম্রাট ছিলেন এবং খুব পরম ভক্ত সম্রাট। ওনার অনেক স্তব আছে, ওই এসে ভক্তিবেদন সময় গীতার নিতে মাঝে মাঝে। হ্যাঁ, সেটা হলো আলাদা, কিন্তু উনি একটা লিখছেন কি যে গোবিন্দের কৃষ্ণ সেবার সুখের সঙ্গে ব্রহ্মসুখে কোনো তুলনা হয়। একটা শ্লোক আছে, কীট জন্ম হোক যথা তুয়া দাস, ব্রহ্মজন্মে নাহি মৌরাস। সম্রাট কুলশেখরের যে কীট জন্ম হোক, যেন ভক্তের গৃহে আমি জন্মাতে পারি, ব্রহ্মসুখ প্রদান। যাই হোক, এই সম্রাট কুলশেখর এখানে রাজা কুলশেখর লিখেছেন, গুরুর চরণে অপরাধ হলে পরে তার প্রায়শ্চিত্ত যে কি কঠিন একটা, আধুনিক জগতে এটা কোনোদিন আমরা চিন্তা করতে পারবো না। এটা একটা হয়তো আষাঢ়ে গল্প বলে চিন্তা করবেন, কিন্তু এখানে একটা জিনিস দেখবার আছে যে যিনি জগতের নাথ, জগতের পতি, জগতের স্বামী, তার চরণে তিনি সর্বতভাবে শরণাগত হতে পারেন, সেই শরণাগত জনকে তিনি সর্বতভাবে রক্ষা করবেন, যত বড় বিপদই হোক। এই হল একটা কারণ। তবে আমি ওনার কাহিনীটা তুলে ধরছি। উনি রাজা বলছে, কেন রাজা, কিন্তু আমি জানি সে একই জিনিস কিনা আমি ঠিক জানি না। উনিও নীলাচরণী ছিলেন এবং পরম ভক্ত ছিলেন। তা এই সম্রাট রাজা কুলশেখর খুব কৃষ্ণ ভক্ত ছিলেন, তার দেহটা খুব ঔজ্জ্বল্যময় ছিল, তার দেহ থেকে সূর্য কিরণের মতো দীপ্তি বের হতো। তিনি সদা সর্বদা ভক্তদের নিয়ে, প্রজাদের নিয়ে কৃষ্ণ কথার মধ্যেই থাকতেন। একদিন এমন তিনি কৃষ্ণ কথা রয়েছেন
রসে ডুবে রয়েছেন। এমন সময় তার গুরুদেব আসছেন। গুরুদেব আসছেন, গুরুদেবকে দেখে তিনি সিংহাসন থেকে নেমে গুরুর চরণে প্রণতি জানিয়ে বাদ্যর্ঘ্য দিয়ে একটা যোগ্য আসনে বসালেন। তারপর গুরুর নির্দেশে সে বসলেন, প্রণাম করলেন। তা এখন কিছুক্ষণ পর কৃষ্ণ কথা রসামৃতে ডুবে আছেন। কিছু সময় একটা মাছি এসে তার কপালে পড়ছে, মাছি কপালে। তা এখন হাত দিয়ে মাছিটাকে তাড়াতে গেছে, তো মাছিটা তাড়াতে যেহেতু শ্রী গুরুদেবের সেই পাদ পদ্মের সংলগ্নের যে রথ ছিল তা পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। তো মাটিতে পড়ে যাওয়াতে তো উনি এটা অত বেশি, কিন্তু গুরুদেব এটাকে ভালো খেয়াল করছে। তাহলে সে কিন্তু রাজা কুলশেখরের দৃষ্টি সব থেকে তীক্ষ্ণ দৃষ্টি আছে, কে কোথায় কে করছে। গুরুদেব কিছুটা আনমনা হয়ে গেছে। আনমনা যাওয়ার পর গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনাকে এরকম আনমনা দেখছি কেন? আপনাকে কি বিপর্যস্ত খুব অসুবিধা হয়েছে? বলে, শোনো, আমি তোমার জন্য খুব চিন্তিত। বলে, প্রভু বলুন কিসের জন্য? যে শাস্ত্রে বলে গুরুর শ্রীপাদ পদ্মে যে ধুলা বা সংলগ্ন থাকে তার যতটা কপালে আসবে বা মস্তকে আসবে তার পূর্বজন্মের তত পাপ তার ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম যে তুমি মাছি তাড়াতে যে তোমার যে কপালে যে সংলগ্ন যে পদধূলি পদরজ সেগুলো মাটিতে পড়ে গেছে। তো এই মাটিতে পড়ে যাওয়াতে তোমার পূর্বজন্মের তো কোনো অপরাধ যাবেই না, আবার নূতন করে পাপ সৃষ্টি হলো। এই জন্যই তোমাকে আমি ভাবতেছি কি। তো এই কথাটা শুনে রাজা কুলশেখর চিন্তা করছেন যে এটা আমি কী অপরাধ করে ফেললাম, কেন এটা করলাম। স্বাভাবিক এটা মাছি আসলে বোধ মাথার থেকে তো সরিয়ে দেয়, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু অতটা খেয়াল করেনি। এখন গুরু খুব চিন্তান্বিত অবস্থায় থাকাতেই গুরু এভাবে চলে গেছে। গুরুদেব চলে যাওয়াতে গুরুদেব চলে গেছেন। তারপর তাকিয়ে দেয় গুরুদেব নেই। এই সভাস্থিত সমস্ত পণ্ডিতবর্গকে জিজ্ঞাসা করলেন যে আমার এই পাপের থেকে কিভাবে মুক্ত হব, আপনারা সিদ্ধান্ত দিন। পণ্ডিত ব্যক্তিরা, শাস্ত্রকার, গ্রন্থকাররা অনেক খোঁজাখুঁজির পর সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু বলতে পারতেছেন না। রাজা কুলশেখর এটা দেখে চিন্তা করে বলছে, কী জন্য আপনাদের কী হয়েছে বলুন। সে যত কঠিন প্রায়শ্চিত্তই হোক, আমি মেনে নেব। এখন চিন্তিত হবেন না আমাদের জন্য। খুব প্রচারণযোগ ছিলেন। তখন সভাপণ্ডিতরা বলছেন, মহারাজ এই অপরাধের একটা প্রায়শ্চিত্ত হলো এই, এটা তাম্রপত্র 12 ফুট লম্বা, 3 ফুট চওড়া, 3 ইঞ্চি পুর তামা এটা করতে হবে। আর চারদিকে 4টা স্তম্ভ রাখবে, তারপরে এটা তামার পাত্রটা রাখা হবে। তামার পাত্রটা রাখবে এবং তার নিচে আগুনের তাপ দিতে হবে। আগুনের তাপ
একেবারে যখন তাপে আশেপাশের লোক আর থাকতে পারবে না, তখন মহারাজ আপনার ওর উপরে গিয়ে আপনাকে 108 বার প্রণাম করতে হবে। ঠিক আছে, আমার যদি তাতে পাপ ক্ষয় হয় বা গুরুচরণ অপরাধ হয়, অপরাধ দূরীভূত হয়, সেটাই করব। কিন্তু সমস্ত প্রজারা বলছেন যে মহারাজ আপনি যদি এইভাবে দেহ ত্যাগ করেন, আমরা তো অনাথ হয়ে যাব, আমাদের দেখবে কে? আমরা তো তখন কে আমাদের রক্ষা করবে? অনেক কিন্তু বলছে না, আমার একমাত্র রক্ষক হলো জগন্নাথ, তোমাদের জগন্নাথ রক্ষা করবে, আমি তো রক্ষা করার মালিক না। এইটাই করে তিনি তখন স্নান করে এসে সাধারণ কাপড় পরে, গলায় তুলসীর মালা আর দাদুর সঙ্গে দ্বাদশ তিলক দিয়ে আসে। এখন জগন্নাথকে নানানভাবে স্তুতি করছেন, মনে স্তুতি করছেন। স্তুতি করতে করতে বড় কথাটাই আছে, আমি ছোট করে বলে দিলাম। ধীরে 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 ওই তামার পাত্রপুর উঠে এত তাপ যে তার সমস্ত পাটা হাতটা সব পড়ে যেতে লাগলো। কিন্তু তিনি আর কিছু, তিনি ওই জগন্নাথের চরণ স্মরণ করে বসে আছেন। তিনি রক্ষা করার মালিক, রক্ষা করলে করবেন, তাহলে আমার এই অপরাধ থেকে কী হবে? তো স্বয়ং জগন্নাথ ভক্তের এই দুর্দশা দেখে তিনি মন্দির থেকে বের হয়ে আসলেন। বের হয়ে একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই জায়গায় আসলেন। এসে বলছেন, মহারাজ আপনি প্রণাম করুন। 36 বার প্রণাম করছে, 36 বার প্রণাম করার পর আর 108টা করতে হয়নি। দেখা যায় তার তাম্রপাত্রটি শীতল হয়ে গেছে। হ্যাঁ, গাটা যেগুলো পড়ে গেছিল সেগুলো আবার ঠিকঠাক হয়ে গেছে। তখন সেই বৃদ্ধ অপূর্ব সৌন্দর্যমণ্ডিত ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, আপনি কে? বলুন আপনি কে, আপনার পরিচয়টা আমাকে দিন। তখন বলছে, দেখো তোমারই দুর্দশা দেখে আমি মন্দির থেকে চলে আসছি। আমি জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম রূপে তাকে দর্শন করে দিয়ে তখন রাধা কুলসেবক তার চরণে পড়ে তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন, যে প্রভু আপনি রক্ষা করতে হবে, আমার একটা গুরু হয়ে গেছে। গুরু কিন্তু জানে না, জগৎগুরু তো সব জানে, গুরু না জানলেও জগৎগুরু তো ঠিকই জানতেছে, তিনি সব কিছু। এই নীলাচল বা নীলাদ্রিতে এই যে জগন্নাথের আবির্ভাব, এর মূল কারণটাই হলো দর্শন দান করে, দর্শন দিয়ে আর প্রসাদ দিয়ে যজ্ঞলি হতো জীবকে উদ্ধার করবে। এটা অনেক বড় মাহাত্ম্য আছে তার। এই হলো ছোট করে কথাটাকে বললাম আর কি, অনেক বড় স্তুতি আছে অনেক। আসুন আমরা চৈতন্য চরিতামৃতে যাই। কতদিন আমরা চৈতন্য চরিতের মধ্যলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ আস্বাদন করেছিলাম। সার্বভৌম পণ্ডিতকে তিনি শ্রীমন মহাপ্রভু উপলভোগ দর্শন করে প্রসাদিনে সার্বভৌমকে ডাকলেন। সার্বভৌম ডাক শুনে কৃষ্ণ কৃষ্ণ বলে উঠলেন। এই কৃষ্ণ নামটা শুনে সার্বভৌমের মুখে শ্রীমন মহাপ্রভু এই কৃষ্ণ নামটা শুনে খুব শান্তি পেলেন, খুব আনন্দ পেলেন। তারপর তিনি কী করলেন, ওই পাণ্ডাদের কর্তৃক প্রদত্ত
জগন্নাথ দেবের মালা, প্রসাদ, প্রসাদটা সার্বভৌম পণ্ডিতকে দিলেন। সার্বভৌম পণ্ডিত পাওয়ার সাথে সাথে সেবা নিলেন। স্মৃতি বলে কি? শ্রুতি স্মৃতি। স্মৃতিশাস্ত্র বলে যে যারা শুধু ব্রাহ্মণ কেন হবে, আমাদের মতো সাধারণ জীবের পক্ষে ঘুম থেকে উঠে সব কিছু দন্ত ধাবন করে স্নান করে এসে ভগবানের দ্বার উন্মোচন করে তার নাম করে তাকে কীর্তন করে তার করে পরে পোশাক পেতে, এটাই নিয়ম। কিন্তু সার্বভৌম সাথে সাথে পোশাক নিয়ে বাসি মুখেই পোশাকটা নিয়ে নিলেন। তখন শ্রীমন মহাপ্রভু বললেন যে আজ হল আমার সার্থক, যে সার্বভৌম পণ্ডিতের প্রসাদে শ্রদ্ধা যাচ্ছে, প্রসাদে বইতে মাহাত্ম সে জানতে পারছে। এমন শেষে দেখে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি ব্রহ্মণে স্বল্প পুণ্যতম রাজন শ্রদ্ধা নয়ে বোঝায় হতে। অল্প পুণ্য থাকলে পরে প্রসাদে শ্রদ্ধা হয় না। প্রসাদে এটা কোনোদিন আমরা আস্বাদন করেছি। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমরা নবম পরিচ্ছেদে। মানে একটু দেখছিলাম দিয়ে নবম পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর, এখন তো চতুর্মাস্য চলছে, এখন চতুর্মাস্য এ সবাই করে না, ইস্কনে কিছু কিছু লোক বলে, তাও এখানে কেউ কিছু করে না। আমি সিলেটে দেখছি বেশ কয়েকজন করে। নিয়ম আছে, এই শ্রাবণে শাক খেতে নেই, ভাদ্রে দই খেতে নেই, আশ্বিনে দুধ খেতে নেই, কার্তিকে আমিষ খেতে নেই। এই 4 মাসে 4টা জিনিস নিষিদ্ধ, খেতে নেই। তা এখনকার দিনে তো আমাদের যেগুলো আমরা তো চতুর্মাস্য করি না, আমাদের এটা কি প্রয়োজন আছে? এই যা কিছু সিদ্ধান্ত তো এই চতুর্মাস্য করার সময় তিনি চলে আসতেন ভেঙ্কট এর কাছে। ভেঙ্কট নামে আসছেন। তিনি ছিলেন কাবেরী নদীর ওখানে, ওই ওনার কৃষ্ণ যেখানে মন্দিরটা, নামটা আমি বলতেছি, সুন্দর এটা পরিচ্ছেদটা অল্প একটু আমি দেখেছি। শ্রীরঙ্গক্ষেত্রে তবে কইল আগমন, কাবেরীতে স্নান করি দেখি রঙ্গনাথ। রঙ্গনাথ মানে এক কৃষ্ণ, ওখানে কোনো রাধা নেই। রঙ্গনাথ বিরাট মন্দির দাক্ষিণাত্যে আসে। যত দক্ষিণে আমাদের সমস্ত বড় বড় মন্দির দেখবার মতো, মানে শিল্পীর যত কারুকার্য সব দক্ষিণে। জয়পুর ওই সব সাইডে দেখবার মতো। তো শ্রীমন মহাপ্রভু ওই কাবেরীতে স্নান করত, স্নান করে রঙ্গনাথজির মন্দিরে ঢুকে নিত্য কীর্তন করতেন। প্রভুর এই অপূর্ব নৃত্যশৈলী এবং কীর্তনের সুর, এই সুললিত কণ্ঠে যে কীর্তন, সে সবাই মোহিত হত। সেখানে একজন ছিলেন বেঙ্কট ভট্ট, গোপাল ভট্টের পিতা এলো বেঙ্কট ভট্ট। এই বেঙ্কট ভট্ট প্রভুর এই অপূর্ব নৃত্যশৈলী দর্শন করে মুগ্ধ হয়ে গেলেন। পরম বৈষ্ণব উনি ছিলেন, রামানুজ সম্প্রদায়ের লক্ষ্মী নারায়ণের সেবা, লক্ষ্মী নারায়ণ সেবা করতেন।
প্রভুকে নিমন্ত্রণ করিয়া করিয়া সম্মান, নিজ ঘরে লইয়া পাদ প্রক্ষালন, সেই জল সবংশেতে করিলা ভক্ষণ। এমনিও দেখবেন যারা মহা বৈষ্ণব পরম ভক্ত, তারা যদি কৃপা করে আসেন, চতুর্দশা শ্লোকে আছে, যারা মহৎ ব্যক্তি, মহৎ তো নিজের কোনো প্রয়োজন নেই, কারোর কাছে কোনো কিছু তার প্রয়োজন নেই, কারোর কাছ থেকে সিদ্ধ হওয়ার কোনো অপেক্ষাও তারা কেন। এই যে মহাত্মা যারা, তারা জগতে বা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় জীব উদ্ধারের জন্য। শাস্ত্র বলে, মহৎ কৃপা মেনে কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নয় ক্ষয়। কৃষ্ণ ভক্তি তো দূরে থাকে, সংসার ক্ষয় হয় না, মহতের কৃপা। আর মোহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তো জান পর ঘর। যারা মোহ অন্ত হয়েছে, মোহ যাদের অন্ত হয়েছে, তাকে বলে মোহন্ত, তাদের বলে মোহন্ত বলে। তাদের মোহ কথাটা হল জড়দার্বতিক বস্তুর প্রতি যাতে আকর্ষণ নেই, যাতে বিরক্তি চলে আসছে, এদের বলে মোহন্ত। তাড়িতে পামর, অর্থাৎ পামরজনকে উদ্ধার করার জন্য নিষ্কার্য যান পর ঘর, তাদের নিজের কোনো প্রয়োজনে নাই। এই বেঙ্কট ভক্ত প্রভুর এই অপূর্ব নৃত্যশৈলী এবং কীর্তন দেখে মুগ্ধ হয়ে গেছে, নিয়ে বাসায় নিয়ে তার পাদ প্রক্ষালন করে সবংশে জন, ওনার ছেলে নামের গোপাল ভট্ট গোস্বামী, ওনার ছেলে তো নিয়েছেন, বাসায় নিয়ে গেছে। দেখে ব্রাহ্মণ তো মৃত ব্রাহ্মণ, ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, মানে সন্ন্যাসীদের ভিক্ষা, খাবার দেওয়া হলো ভিক্ষা, সন্ন্যাসীদের ভিক্ষা বলে, এই বলে না। চাতুর্মাস আসি প্রভু হইল উপাসন, চতুর্মাস চলে আসছে। শয়ন একাদশ হইতে উত্থান একাদশ, ওই 4টে মাস, শ্রাবণ ভদ্র আশ্বিন কার্তিক, এই 4টে আমরা চাতুর্মাস। চাতুর্মাস কৃপা করি রহমোর ঘরে, স্বয়ং ভগবানকে ঘরে পেয়েছেন, কত বড় ভাগ্যবান। কৃষ্ণ কথা কহি কৃপায় নিস্তার আমারে, তুমি আমাকে কৃষ্ণ কথা বলে উদ্ধার করো। নিজেই তো পরম ভক্ত, এটাই হলো ভক্তের একটা স্বভাব। কি স্বভাব? ভক্তের দেখবেন বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ বিষ্ণু। যারা শুদ্ধ বৈষ্ণব বা ভক্ত হয়েছেন, তাদের আচার আচরণ দেখলে বোঝা যায় যে বৈষ্ণব। নিজকে অমানি মানবে, নিজকে মান রাখবেন, অপরকে মান দিয়ে দেবে, সদা কৃষ্ণ নাম। বট্ট সঙ্গে গোয়াইল সুখে 4 মাস, এই কৃষ্ণ কথাতে 4 মাস ভট্টে গৃহেই থাকলেন। এই সময়ে গোপাল, ওনার ছেলে হল গোপাল ভট্ট গোস্বামী, বা আমাদের সর্বসময় একজন মহাপণ্ডিত। উনি তার জ্যাঠা বাচস্পতির কাছ থেকে বিদ্যা অর্জন করছেন। এইখান থেকে যখন তিনি বৃন্দাবনে চলে যান, পথে অনেক পণ্ডিতদের তিনি তর্কে পরাস্ত করে শ্রীধাম বৃন্দাবনে যান। এই গোপাল ভট্ট গোস্বামীবাদী এই শ্রীমন মহাপ্রভুর সেবার ভার দিয়ে দিলেন। বেঙ্কট ভট্ট ওনাকে মহাপ্রভুর সেবার জন্য এই গোপাল ভট্টকে দিলেন। গোপাল ভট্ট সেবা করলেন, প্রাণ ভরে সেবা করছেন। এখন প্রভু তো চলে আসবেন, গোপাল ভট্ট এখন প্রভুর সাথে
তখন বলছে গোপাল গোপাল তুমি আমার সাথে এসো না, থাকো, মা বাবা চলে গেলে পরে তুমি আমার কাছে আসবে, এর আগে না। এখন তুমি গৃহে থেকে বিদ্যার্জন করো, শাস্ত্র পাঠ করো। আর ভেঙ্কট ভট্টকে বললেন যে ভেঙ্কট, তোমার এই ছেলেটিকে তুমি গৃহস্থ ধর্মে আইনো না, গৃহস্থ ধর্মে তুমি এনো না। তারপরে মহাপ্রভুর কথায় তিনি আর আসলেন না। তো মা বাবার চলে যাওয়ার সাথে সাথে ওই জায়গায় রঙ্গল মন্দির থেকে বাড়ির থেকে চলে গেলেন। ওই যে চলে গেলেন এই ভেঙ্কট ভট্ট, এই গোপাল ভট্টই যখন কাবেরী নদীর দিয়ে আসে, তখন কাবেরী নদী তো শালগ্রাম শিলা পাওয়া যায়। শালগ্রাম শিলা একটা সুন্দর শালগ্রাম শিলা নিয়ে আসছিলেন, সাথে করে নিয়ে আসছিলেন। ওই শালগ্রাম শিলা তিনি পুজো করতেন, খুব সুন্দর। 12 প্রকার শালগ্রাম আছে, 12 রকম চিহ্ন রকম। তো শালগ্রামটা নিয়ে আসছেন। তো বৃন্দাবনে তো তখন মহাপ্রভু ছিলেন। মহাপ্রভু তার জন্য বহির্বাসী সব পাঠিয়ে দিতেন। লোক সনাতন জানালেন যে গোপাল ভট্ট আসছে এখানে। মহাপ্রভু শুনে খুব আনন্দ পেলেন, মহাপ্রভু নীলাচল। তারপরে তিনি এসে বৃন্দাবনে রাখলেন। তো এই গোপাল ভট্ট ওই শালগ্রাম শিলাকে পুজো করেন, প্রাণ ভরে শিল্প করে। শালগ্রাম শিলার তোর হাত পাও নাই কিছু, হ্যাঁ, ওই শালগ্রাম শিলা। তবু ভক্ত কিন্তু তাকে সাজায়। তা সেই একদিন সুধাম বৃন্দাবনে কোনো এক মারোয়ারের ধনাঢ্য মারাবাড়ি আসছে। প্রত্যেকটি মন্দিরে স্বর্ণ অলঙ্কার, পোশাক এগুলো দিয়েছে, স্বর্ণ অলঙ্কার এইগুলো দিয়েছেন। গোপাল ভট্ট গোস্বামী মন্দিরে দিয়ে এসছে। এখন গোপাল ভট্ট গোস্বামী ভাবছে যে আমি যে এই গহনা আমি কি করে পরাবো, কিছু তো নেই, মস্তক নাই, আমি চূড়া বানবো, কোটিতে কিনকেনি দেবো কি, পায়ে নুপুর দিব কি করে, কিছুই তো নেই। তো মনে খুব দুঃখ পেলেন যে আমার বিগ্রহ যদি সেই রূপে থাকতো আমি সুন্দর করে সাজাতাম। এখন রাত্রে গেলে ঘুমিয়ে এসেছেন, ঘুমিয়ে পর বলছেন গোপাল আমাকে সাজালে না কেন? প্রভু তোমাকে আমি সাজাবো কি দিয়ে? তোর হাত নেই, পা নেই, এই মস্ত নেড়ে চলে কোথায় কী করবো? আমার সব আছে, আমার সব আছে। তো উঠে আমার বল উঠে স্নান টান করে আবার মন্দির উঠে দেখে ওই ছোট্ট শালগ্রাম চুলার থেকে ছোট্ট একটা বিগ্রহ উঠছে। আরও সুন্দর, আমি বৃন্দাবন আমি দেখেও আসছি, এতটুকুর মধ্যে এত সুন্দর। দেখেন ভক্তের দুঃখহারী ভগবান বলে দুঃখ সহ্য করতে পারেন নাকি? না পারেন কিছু। তখন ওই তাকে নাম দেওয়া হয় রাধারমন নাম, অপূর্ব। এখনও আছেন বৃন্দাবনে, কখনো যান দেখবেন গোপাল ভট্ট গোস্বামী বলে বিরাট মন্দির বড় আছে, অনেক বিগ্রহ তার বিগ্রহ রয়েছে। আজকের কথা কত কাল আগে গেছে। সৌন্দর্য প্রেমাবেশ দেখি সর্বলোকে, দেখিবারে আইসে সবার খণ্ডে দুঃখ শোক। স্বয়ং ভগবানকে দর্শন পাওয়া
কত ভাগ্যের কথা। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় আক্ষেপ করে বলছেন যে দেখেন, যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইল জনম, এবে কিবা এ দেহে কিবা কর্ম, এবে দেহে কিবা কর্ম, শুধুমাত্র বই ফিরিবার, মানে দেহের ভারটাই নিয়ে। এই কথাটা অবশ্য আমি বলতে পারি না, কিন্তু এটা আমি এখন মনে মনে অনুভব করতে পারছি যে আমাদের এখন দেহটা, আমার দেহটা তো ভার হয়ে গেছে, একজন টাইনে নিয়ে আসতেছে, একটা নিয়ে এই দেহ দিয়ে আর কী হবে, এই দেহটার কোনো প্রয়োজন নেই, অথচ প্রভু নিচ্ছেও না। আন্তরিকভাবে প্রভুর চরণে প্রার্থনা করি, যে দেহ দিয়ে তোমার সেবা পুজো হবে না, দিন খাবারের জন্য থাকতে হবে, হ্যাঁ, ওষুধ খাবো, এটা করবো, ওটা করবো, মানুষকে কষ্ট দেব, কিন্তু ভোগ খণ্ডাবে কে? ভোগ তো করতেই হবে। কোটি কল্পযুগ ভোগ বিনু মুক্তি হয় না, শাস্ত্রে বলে। ভোগ করতে হবে। এই ভোগের জন্য তো আমাদের জগতে আসা যাওয়া, এই জন্ম মৃত্যু প্রবাহে ঘোরা। গত যেটা আছে প্রাক্তন যে কর্মফল, সেটা ভোগ করতেছে এই জন্মে, আবার এই জন্মে যা কিছু করে গেলাম আবার পরের জন্মে যে। কিন্তু প্রশ্ন হলো যে এই জন্মটা কি হবে? এখন তো মানব জন্ম, আমি বুঝতেছি, অনুভব করতেছি সব কিছু, কিন্তু পরবর্তী জন্মটা কি হবে? মানব জন্ম তো নাও হতে পারে, ইতর জন্ম হলে পরে কি হবে? তাহলে কি হবে? তাহলে তো ওই 84 লক্ষ জনই ভেদ করতে হবে। সেই জন্য যারা কৃষ্ণ ভক্ত তারা চিন্তা করেন যে আমি দেহটা পেয়েছি ভোগের জন্য নয়, ভোগের জন্য নয়। আবার ভক্তির অসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী লিখছেন, দিব্য স্বর্গাদি কর্তৃত্ব, দিব্য স্বর্গাদি সকল সৃষ্টি স্থিতি প্রলয়, স্বর্গ কথা এখানে সৃষ্টি স্থিতি প্রলয়, ব্রহ্মা রুদ্রাদি মোহনম ভক্ত প্রারুদ্ধ হারিত্যম ত্রিধা অবিচিন্তিত শক্তিটা। ভগবানের তিনটে অবিচিন্ত মানে অচিন্তন শক্তি রয়েছে, এই শক্তি আর কারো কাছে নেই। স্বয়ং ভগবানের তিনটা শক্তি কীরকম, যে তিনি ইচ্ছামাত্র সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন। যত ভগবৎ স্বরূপ আছেন সবাইকে মোহিত করতে পারবে, তাকে কেউ মোহিত করতে পারবে না। আর ভক্ত প্রারুদ্ধ হারিত্যম, ভক্তের প্রারুদ্ধ ভোগ করতে হয় না। একজন মহান কৃষ্ণ ভক্তের প্রারুদ্ধ ভোগ করতে হয় না। যে প্রশ্নটা আমি আগে রাখলাম যে আমার পরবর্তী জন্মটা যদি মানব জন্ম না হয়, তাহলে আমি ভোগ করবো কী করে? ইতর জন্মে তো ভোগ হয়, কিন্তু সেই ভোগের কোনো কাজে আসে না বা কোনো রকম অনুভূতিও জাগে না, কিচ্ছু। মানব জন্ম এটা একটা। কিন্তু শাস্ত্র বলছে যে না, ভগবান তার চরণাশ্রিত ভক্তের যত প্রারব্ধ আছে সব তিনি খণ্ডন করে দেন, রাখেন। একবারে নির্মল শুদ্ধ স্ফটিক শুদ্ধ করে দেন ভগবান এমন। অথচ এই শুদ্ধ সুন্দর নির্মল স্বচ্ছ একটা মানব জন্ম পেয়ে খেলায় শেষ করে দিলেন। খেলা আমাদের তো অল্প, এখন তো আমাদের শেষ পর্যায়ে। এখন আর কি শোভা হয়, এখন জমের ভয়, যে জমের কি যাতনা করবে কে জানে। কৃষ্ণ নাম বিনা কেহ নাই বলেন ভগবানই দেব। এটাই একটা কলিযুগের শ্রীমন মহাপ্রভু এসে এই একটা জীবের জন্য যে কত কল্যাণ করে গেছেন,
এটা কিন্তু আমার অনুভূতিতে আসে না। কীরকম দেখুন, প্রতি যুগে ভগবান আসছেন, প্রতি যুগে তার নাম ছিল, সেই তত্ত্ব যুগের জীব সেই নাম উচ্চারণ করে তারা মুক্ত হয়ে যেতে পারত। কিন্তু একটা হলো কোনো যুগেই ভগবান শ্রীমুখ দিয়ে নিজের এই ভুবনমঙ্গল যে নাম জীব উচ্চারণ করে উদ্ধার নিতে পারেন, কোনো যুগেই দেখা যায় না। একমাত্র কলিযুগেই শ্রীমান মহাপ্রভু এই নামটা উচ্চারণ করছেন। যদি বলেন মহাপ্রভু নামটা উচ্চারণ ভক্তভাবে, কিন্তু এটা তো সত্যি ঘটনা যে রাধা কৃষ্ণে মিলিত তনু হল শ্রীমান মহাপ্রভু। রাধা গোবিন্দে মিলিত তনু, দুটো মিলে একসাথে এসে আসতেন। এরও কারণ আছে কেন আসতেন, তো সেই জন্য তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন। কিন্তু তিনি যা ভক্তভাবে করেননি, ইনি জীবের আস্বাদন করেছেন ঠিকই, আস্বাদনের মাধুর্যে বিভোর হয়ে জীবকে এই নাম দেবার জন্য তিনি উদ্গ্রীব হয়ে গেছেন। কি করে জীবকে দিলেন? আবার চিন্তা করলেন যে আমি এই নাম দেব, কলিজীব তো, নামে যদি প্রেম না থাকে, মানে শুদ্ধ ভালোবাসা না থাকে, নামে যদি আমি আনন্দ না পাই, সে নাম করবো কতটুকু সময় করব। এটা চিন্তা করে শ্রীমান মহাপ্রভু এই নামের ভিতরে রাধা প্রেমের পুর দিয়ে গেলেন। যে জীব পিঠার মধ্যে একটা পুর থাকলে পরে পিঠাটা খেতে ভালো লাগে, টেস্ট লাগে, তাই না, সুস্বাদু লাগে। ভগবান শ্রী, কিন্তু আমরা পাই না কেন? মাঝে মাঝে বলে, প্রভু তোমার এই ভুবন মঙ্গল নাম করে কীট পতঙ্গ পর্যন্ত উদ্ধার হয়ে যায়, তা আমাদের সেই নামে রুচি হয় না কেন? আমার নাম রুচি হয় না, কিছুক্ষণ করলে নাম আর মুখে আসে না, অন্য চিন্তা এসে পড়ে। কারণ দেখো, তখন শাস্ত্র উত্তর দিচ্ছে যে এটা অপরাধ আছে বলে এটা হচ্ছে না। তাহলে এই অপরাধ কীভাবে? একে তো অপরাধ মোচন করতে হবে, তারপর সে নামে আমি আসবো। তখন বলছে নামেও 10 প্রকার অপরাধ আছে, নামে 10 প্রকার অপরাধ আছে, শাস্ত্রে বলে আছে, বলতে পারবো না। আবার দেখুন, আবার এই নামের মধ্যেই উদ্ধার হয়ে যাবে। নামের কাছে আশ্রয় নিতে হবে, নামের চরণে সমর্পিত হয়ে মহাপ্রভুর প্রদত্ত প্রণালীতে নাম করলে পরে প্রেম আসবে। তাছাড়া প্রেম, যিনি এত বড় প্রেমদাতা, তিনি জগন্নাথের কাছে বলছেন, হে জগন্নাথ, তো জগন্নাথকে তার বল্লভ বলে মনে করছেন, রাধাভাবে ভাবিতে প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, শিক্ষাষ্টকের মধ্যে আছে, প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে প্রেম মরে দেহ প্রেম ধন, দাস করে বেতন মরে দেহ প্রেম ধন। একজন দাস করলে পরে তাকে তো বেতন দিতে হয়, চাকরাকে তো বেতন দিতে হয় না। প্রভু তুমি আমাকে প্রেম দাও। যিনি অকাতরে জীবকে প্রেম দিয়ে গেছেন, প্রেমে বিভোর হয়ে অকাতরে জীবকে দিয়ে গেছেন, যোগ্য বিচার করেন নাই। দেখেন তিনি তার প্রাণবল্লভের কাছে কি চেয়েছেন, আর আমরা কি চাই? আমরা খালি বলে দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা করো, ওটা করো। এই ভগবানের জন্য কি দিলাম? ভগবান তো আমাদের ভোগের নিমিত্তে সব কিছু দিয়ে দিলেন, উজাড় করে দিলেন। এমন জিনিস নাই যা দেয় নেই, সব কিছু। জীব কিছু সৃষ্টি করতে পারে না, জীব কিছুই সৃষ্টি করে, তার সৃষ্ট পদার্থই জীব
তার মনোবৃত্তির দেয়, কৌশল দেয়। এই যে তরি তরকারি আপনারা কোনটা করলে কোন জায়গায় কোন জিনিসটা দিলে পরে কোনটা রান্না করলে তরকারিটা ভালো হবে, এই বুদ্ধিটাও কিন্তু তার মাথায় দিয়ে দিচ্ছে, এটাও তিনি দিয়ে দিয়েছেন। সবই ভগবান। তো ভগবানকে আমরা কী দেব, গোপালকে আমরা কী দেব? তার বস্তু তো সব আমি নিচ্ছি। এই জায়গাটায় শুনেন ভালো করে। শ্রীরঙ্গক্ষেত্রে বৈশে যতক ব্রাহ্মণ, বড় মন্দির, বিরাট মন্দির, এক এক দিনে সবে কইল নিমন্ত্রণ। এক এক দিনে চতুর্মাস্য পূর্ণ হইল, কত ব্রাহ্মণ ভিক্ষার দিন না পাইল। সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ। বৈষ্ণব ব্রাহ্মণ আছে, দেখবেন মালা তিলক দিচ্ছে, নানান পুজো করে বৈষ্ণব আছে, নেই এমন কথা বলবো না, অনেক আছে। আচ্ছা, অষ্টাদশ অধ্যায় পরে আনন্দ আবেশে এই যে বৈষ্ণব ব্রাহ্মণ রঙ্গক্ষেত্রের রঙ্গনাথের সামনে অনেক ব্রাহ্মণ গীতা পাঠ করতেছে, তার মধ্যে সেও একজন গীতা পাঠ করছে। আচ্ছা, সে তো পড়াশোনা জানে না, ভুল উচ্চারণ, ভুল ভুল সব। তার এই গীতা পাঠ দেখে অনেকে উপহাস করে, হাসছে, তার সেদিকে খেয়াল নেই। এই ব্রাহ্মণ বৈষ্ণবের সেদিকে খেয়াল নেই, সে পড়ে যাচ্ছে আর তার দুই চোখ দিয়া নির্গলভাবে বিসর্জন হচ্ছে। মহাপ্রভু আসলেন, এসে তার কাছে দাঁড়ালেন, তারা গীতা পাঠ শুনতেছেন। পাঠ যখন শুধু মহাপ্রভু তাকালেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, তুমি যে গীতা পাঠ করলে, তোমার এই যে অশ্বসাদের শ্বেত কম্প অশ্রু, এই যে তোমার দিতে হচ্ছে, এটা কি জন্য হয়? তখন বলছে যে আমার গুরুদেব আমাকে বলছেন গীতা পাঠ করছে, আমি তো পড়াশোনা তেমন জানি না, তো গুরুর আদেশ রক্ষা করার জন্য আমি ভুল শুদ্ধ যাই হোক করে যাচ্ছি। ভালো কথা তুমি বলছো, তো তোমার এই অশ্রু কত কত অশ্রু ধারা বইছে, এ কারণে কে দেখে তোমার এটা বলছেন? আমি তখন অষ্টাদশ অধ্যায় পড়তে, 18টা অধ্যায়, অষ্টাদশ অধ্যায়টা পড়তেছে যে আমি যতক্ষণ পর্যন্ত গীতা পাঠ করি, এই দৃশ্যটা আমার চোখের মধ্যে ভাসে। কি? যে ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি সর্বকারণের কারণ, তিনি স্তোত্র মানে চাবুক, ঘোড়ার লাগানো চাবুক হাতে নিয়ে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, গীতা শিক্ষা দিচ্ছেন। তখন আমার এই দৃশ্যটা আমার চোখে ভেসে ওঠে, তখন আমি স্থির থাকতে পারি না। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, যাতে ব্রহ্মাদি শিবগণ তাকে বানান, তিনি কিনা চাবুক হাতে তার সখা অর্জুনকে দিচ্ছেন। বিশ্বের সাথে যখন অর্জুনের যুদ্ধ হয়, বিশ্বের সাথে সে কি পারে? বিশ্ব তো অমর, ঠিক অমর না, ইচ্ছা মৃত্যু। এটা শান্তনু দিয়ে বলেছিলেন, কিন্তু কোনো জায়গায় দেখলেন মা গঙ্গা দেবী থাকে, এই গঙ্গা কোথাও, আর কোনো জায়গায় শান্তনু রাগা দিয়েছে। যাই হোক,
এই বিশ্বের সঙ্গে যে যুদ্ধ চলছে, কিছুতেই কিছু তো বিশ্বের এই সুতীক্ষ্ণ অস্ত্রাঘাতে অর্জুনের দেহ জর্জরিত, এমনকি অর্জুনকে রক্ষা করতে যে ভগবান শ্রীকৃষ্ণের দেহের মধ্যে বিদ্ধ হয়ে রক্ত পড়তেছে। তখন বলছে, সখা পিছন তো, সখা তো পিছন দেখতে চায়, অর্জুন তার পিছনটা তো, সামনে তো দেখতে পারে না। যে তুমি আর আমাকে রক্ষা করো, তুমি চেষ্টা করো না, আমার মৃত্যু অবশ্যই। তুমি এখন মৃত্যুর পূর্বে আমার সম্মুখে দাঁড়াও, আমার সম্মুখে দাঁড়াও, পিছনটা হচ্ছে আমার সম্মুখে দাঁড়াও, আমি তোমার এই রূপটা দর্শন করে যাতে চলে যেতে পারি। এটা যখনই শুনছেন, কারণ ভগবান তার অর্জুনকে রক্ষা করার জন্য রথের থেকে নেমে গেলেন। রথের থেকে নেমে যেয়ে রথের ভাঙা চাকা নিয়ে ভীষ্মকে মারতে গেলেন। তার আবার চাকা লাগে নাকি, চাকা নিয়ে লীলায় দেখাচ্ছে, মারতে গেলেন। ভীষ্ম অস্ত্র ত্যাগ করে উপরের থেকে নেমে আসলো, নেমে এসে গীতাঞ্জলি বুটে ভগবানকে স্তব করতে লাগলেন যে, প্রভু তোমার এই ভক্ত বাৎসল্যতা অপূর্ব, অচিন্তনীয়, তুমি ভক্ত রক্ষা হেতু তুমি কি করতে না। আবার ভক্তের কথাটা সর্বতভাবে রক্ষা করবার জন্য তুমি নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ত্যাগ করো। কারণ ঘটনা হলো এই, অর্জুন আর দুর্যোধন দুজন তো, দুর্যোধন ছিলেন মাথায় আর অর্জুন ছিল পায়ে বসা। দেখেন রাজা যিনি পায়ে থাকে তাকে তো আগে দেখবে, ঘুম থেকে উঠে আপনার পায়ে যে থাকে সে তো মাথায় কে থাকবে সে তো দেখবে না, দেখো তো পায়ে যে দাঁড়ানো আছে তাকে দেখবে। তখন দেখছেন অর্জুনকে, দেখছেন তারপর দেখছে যে দুর্যোধনকে। তখন বলছেন, দেখো তোমরা দুইজন কি আসছো আমার কাছে, ঠিক আছে, যেহেতু অর্জুনকে আমি দেখেছি সবার আগে, আমি অর্জুনের কাছেই থাকবো। আচ্ছা, দুর্যোধন বলে আমার কি হবে? বলে আমার যত নারায়ণী সেনা আছে আমি তোমাকে সব দিয়ে দিই। দুর্যোধন কত বড় মূর্খ, অভক্ত নিলেন। তখন একটা দুর্যোধনের কাছে একটা প্রতিজ্ঞা করেছিলেন কৃষ্ণ যে, দুর্যোধন আমি কোনোদিন এই যুদ্ধে অস্ত্র ধারণ করব না, প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞাটা শুনে বিশ্বদেব বলছিলেন, কি তোমার প্রতিজ্ঞা তুমি রাখতে পারবে তো? তোমার প্রতিজ্ঞা রাখতে পারবে না। তখন ওই রথের থেকে নেমে যখন গীতাঞ্জলি পুটে বললেন, তখন বলছিলেন যে, প্রভু তুমি ভক্ত রক্ষা হেতু তুমি এই রূপ ধারণ করলে। দুটোই কিন্তু সমাধান করে দিলেন। এই ভগবান না পারেন। পুলক অশ্রু শ্বেত যাবৎ পঠন, আমি যতক্ষণ পড়ি তখন এরকম দেখে আনন্দিত হইল মহাপ্রভুর মন। মহাপ্রভু যে তার এই শোনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়? বিপ্রক্ষয়ে মূর্খ আমি সর্বার্থ না জানি, শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি। অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর, বসিয়াছে হাতে তত্র শ্যামল সুন্দর। তত্র মানে চাবুক। অর্জুনেরতে কহিতেছেন হিত উপদেশ, তাহা দেখেই মোর হয় আনন্দের আবেশ।
তা থেকে মহানন্দ। যাবৎ পর তাবৎ তার পায় দর্শন। যতক্ষণ পর্যন্ত আমি গীতা পাঠ করি ততক্ষণ পর্যন্ত আমি তার দর্শন পাই। এই লাগে গীতা পাঠ না ছাড়ে মন। আমি যতক্ষণ পড়ি ততক্ষণ তার দর্শন পাই। এই যে এই নবম পরিচ্ছেদের যে এই অধ্যায়টা, এটা কি আমরা করতে পারবো? আমাদের দৃষ্টি থাকে কি করে শ্রোতাদের মনোরঞ্জন করে নিজের লাভ পূজা প্রতিষ্ঠাটা পূর্ণ করতে পারবো। এটাই তো আমার মন, এটাই চায় যে যাতে লোক আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। এবং আমার ওই আমি ব্রহ্মজ্ঞানীটা বলছিলেন যে ভাগবত পড়ে কেন ভাত ভাত পায় কেন ভাত ভাত তো এ হয় না। আপনি ভাগবতীয় যে কর্মে কৃষ্ণের অর্চনাজনিত যে কাজটাই আপনি করুন না কেন, সেই ভাবে ভাবান্বিত না হলে পরে তার স্বরূপটি আপনার মানসপটে প্রতিফলিত হবে না। আপনার মানসপটে এটা প্রতিফলিত হবে না যতক্ষণ পর্যন্ত মন নির্মল শুদ্ধ না হয়। নির্মল খালি ওইদিকে মন থাকবে, লাভ পূজা প্রতিষ্ঠার দিকে মন থাকবে, গোবিন্দের দিকে। আবার গোবিন্দ অনেককে দিয়ে দিয়েছেন, অনেক প্রতিষ্ঠা বুদ্ধি ওইটাও তিনি দিয়েছেন। কিন্তু আমাদের শাস্ত্রের নিয়ম হলো এটাই যে আপনি যাই কিছু করুন সব কিছু গোবিন্দের পৃথিবী জন্যই করুন। অর্চন মার্গে যেগুলো আমাদের বলা হয় সেগুলো সব তার পৃথিবী কাজ, শুধু তাকে খুশি। তস্মিন প্রীতে জগৎ প্রীত প্রীণীতে প্রীণীতম জগৎ। তাকে যদি আমরা পরিতুষ্ট করতে পারি, সন্তুষ্ট করতে পারি, তৃপ্ত করতে পারি, জগৎ শুদ্ধ লোক আপনার পরিতৃপ্ত হয়ে যাবে। আলাদা আলাদা কাউকে করতে হবে, এক গোবিন্দকে সেবা করলে পারি। এই যে আমরা কিছুদিন আগে একটা পড়লাম না যে এমন কোনো একটা স্বরূপ আছে যে স্বরূপকে পূজা করলে পরেই সব দেব দেবতার যা আছে ভগবত স্বরূপে সেবা হয়ে যায়। তখন ভাগবতে একাদশ স্কন্ধে একটা শ্লোক দিয়েছিল, দেখুন একটা গাছের গোড়ায় যদি জল ঢালা হয় তাহলে শাখা প্রশাখা লতা পাতা যা আছে সেই মূলের থেকে জল আকর্ষণ করে নিয়ে বেঁচে থাকে। আলাদাভাবে কোথাও জল দিতে হয় না, এক গোবিন্দের চরণে সেবা দিলে পরেই সমস্ত হয়ে যায়। এক গোবিন্দের চরণে দিলে আর কিচ্ছু লাগে না। তাই এটা আমরা অনেকে বুঝতে পারি না, এই জন্য নানান। আবার এর বিপরীতটাকেও আছে। আবার যেই আমরা চৈতন্য পড়ি, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যা দেখা নিত্য স্মরে তাহা কৃষ্ণ স্ফূর্তি। আপনি যে স্বরূপকে করুন, যে স্বরূপের দিকেই দেখান, আপনার সেই মনোময়ী মূর্তি, অর্থাৎ আপনি যাকে সেবা করছেন সেই মূর্তিটাকেই দর্শন করছেন। গীতাও কিন্তু শ্লোক আছে, যৌমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ ময়ি নয়। ষষ্ঠ শ্লোক, 31 নম্বর শ্লোক, কি বলবো সেরকম ষষ্ঠ। তো ভগবান শ্রী গোবিন্দকে সেবা করতে পারবে। অনেকে এটা তর্কে বিতর্কে এগুলো প্রশ্ন নয়, এটা তর্কে বিতর্কে নয়, যার যে স্বরূপে ভালো লাগে করবে। কিন্তু গীতার ভাষ্যেই তো বলছে যে দেখো যে অহং হি সর্বযজ্ঞানান ভোক্তা প্রভু এবচ
ন তুমভিজানন্তি তত্ত্বে না চবন্তিতে। আবার মৃত্যুময় সংসারে তার পড়ে, তাই জানে না আমি হলাম সমস্ত ভোক্তা, ফলদাতা আমি, আমি ছাড়া কিছু নেই। এটা জানে না বলে তারা বলে তারাই আমার উদ্ধার করবে, এই জন্য তারা সংসারের প্রতি যায়। এই কথাগুলো দিয়ে আছে। এই যে আমরা এটা বাসে, আমরা যদি ঠিক এই বৈষ্ণব ব্রাহ্মণের মতো যদি পাঠ কীর্তন করতে পারি, আমাদের পাঠ কীর্তন সার্থক। সার্থক কী করে তাকে খুশি করব? আরে তাকে খুশি করলেই জগৎ সুখী হই। তিনি তো অন্তর্যামীর প্রত্যেকটা জীবের মধ্যেই রয়েছে। প্রায় 9টা বাজে, আর একটু দেখে শেষ। হ্যাঁ, 57। প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, গীতা পাঠে তোমারই অধিকার। হ্যাঁ, তুমি সে জানো এই গীতার অর্থ সার। এই বলি বিপ্র কইল আলিঙ্গন, প্রভুর পাদধরি বিপ্র করেন স্তবন। তোমার দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়। আমি গীতা পাঠ করে যে ভগবান শ্রী গোবিন্দকে দেখে যে আনন্দটা পাই, তার থেকে তোমাকে দেখে দ্বিগুণ সুখ হয়। তোমাকে দেখে দ্বিগুণ সুখ হয়। কৃষ্ণের প্রতি তোমার মন হইয়াছে নির্মল, অতএব প্রভুর তত্ত্ব জানিল সকল। একটা জিনিস কিন্তু দেখা যায়, শ্রীমন মহাপ্রভু কখনো বলে নাই যে আমি ভগবান, আমি ভগবান। এই কথাটা কিন্তু কখনো কোনো দিনও, জীবে কৃষ্ণ বলতে মহাপরাধ, মহাপ্রভু কোনো দিন এই কথা বলে নাই। কিন্তু অনেকেই তোমরা ভগবান বলি, এটিরও দেখবার শিখবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন্ত্র, হরি বল। গত বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম না আমরা এখানে, ওইখানে যাই না। হরি বলা তো প্রভুকে অনেকেই করছে, যার জন্য ভক্ত সংখ্যা না আনে। হরিকে যে ভালোবাসে তা সঙ্গ না হারায়। রবির কিন্তু রাত্রে এখন রবি উঠবে না। এখন তুমি আসলা কি করে, তুমি উঠলা কি করে? এখন তো রাত্রি, রবি তো এখানে উঠবে না, অস্তগামী সে। নটে পিপে গেছে, এরপরে রাখা ঠিক নাই। জয় জয় রাধে।